বাউলদের ব্যাপারে অনলাইনে আলেম ওলামা জুমায় প্রচুর পরিমাণ আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, মানুষ এই ব্যাপারে আলোচনা করছেন। আসলে বাউলদের পরিচয় হচ্ছে এই বাংলাদেশে কোরআন বিকৃতিকারী যারা, আমি আবার বলতেছি বাক্যটা, বাংলাদেশে কোরআন বিকৃতিকারী যতগুলো সম্প্রদায় সংগঠন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কোরআন বিকৃতিকারী হচ্ছে এই বাউল সংগঠন। এদের মতো কোরআন বিকৃতিকারী সংগঠন সম্প্রদায় এটা সম্ভবত পৃথিবীতে আমার মনে হয় আর নাই। অনেক সম্প্রদায় আছে কোরআনকে তারা বিকৃতি করেছে, অর্থ উল্টা বুঝেছে, এরকম আছে অনেক, কিন্তু এত বেশি না যতটাই বাউলরা। প্রত্যেকটা আয়াতে আয়াতে তারা এই কোরআনকে বিকৃতি করে তারা জনগণকে বিভ্রান্ত করছে, উপস্থাপন করছে। ওই যে ওই দিন একটা ভিডিও সম্ভবত আপনারাও দেখেছেন, আমার নজরে পড়েছে। এক বাটপার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাসের কথা কইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মালিকিন নাস, আল্লাহ নাসের কথা বলছে। ইলাহিন নাস, আল্লাহ বলে খালি বলছে নাস, নাচতে থাক নাচতে থাক। আস্তাগফিরুল্লাহিল আযীম, ওর উপরে যে আল্লাহর গজব পড়ে না এটাই তো বেশি। আল্লাহর আরশ কেঁপে যাওয়ার মতো একটা অপব্যাখ্যা করেছে সে। আল্লাহ নাকি কোরআনে বলছে খালি নাচো খালি নাচো, নাচের কথা বলে কোরআনে বলছে। এভাবে করে তারা পুরো কোরআনকে বিকৃতি করে মানুষকে এভাবে বিভ্রান্ত করে তারা নারী পুরুষকে একাকার করে ঘর থেকে বের করে এখন তারা জেনা ব্যভিচার এই পাপাচারে তারা সয়লাভ করে ফেলছে। একটা নারী তো বলছে, একটা নারী অনলাইন ভিডিওতে সাক্ষাৎ দিয়েছে যে এদের যারা গডফাদার এদের সাথে যদি আলাদা সময় দেয়া না হয়, মানে জেনা ব্যভিচার করা না হয়, তাহলে নাকি তাদেরকে সামনে আসতে দেওয়া হয় না, গণ্য করা হয় না, সুযোগ করে দেওয়া হয় না প্রোগ্রামের। মানে গডফাদার যারা, লিডার যারা, এদেরকে খুশি করতে হয়, জেনা ব্যভিচারে জড়াইতে হয়, এছাড়া তাদেরকে প্রোগ্রামের সুযোগ করে দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বক্তব্য দিচ্ছে কি নারী পুরুষ একাকার হয়ে প্রোগ্রাম করতে পারবে, এখানে কোনো অসুবিধা নাই। আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক বাবা, আধ্যাত্মিক রাহাবার দিয়ে পর্দাকে উন্মুক্ত করে পর্দা এখান থেকে সরিয়ে ফেলছে। তো তারা চরম পর্যায়ের বিভ্রান্ত একটা সংগঠন, গোমরা একটা সংগঠন, পথভ্রষ্ট একটা সংগঠন। তারা এই বাংলার জমিনে কাজ করছে, কোরআনকে বিকৃতি করে, নবীজির হাদিসগুলোকে বিকৃতি করে তারা কাজ করছে। তাদের উপরে আল্লাহর লানত, নবীজির লানত। যদি তারা এই রাস্তা থেকে ফিরে না আসে, এখান থেকে সবাইকে বেঁচে থাকতে হবে, তাদের থেকে বিরত থাকতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে রাষ্ট্র তাদের ব্যাপারে সোচ্চার সচেতন হতে হবে, যাতে করে তারা কোরআনকে এইভাবে বিকৃতি করে উপস্থাপন করতে না পারে। তারা আল্লাহকে নিয়ে কুটু মন্তব্য করে, নবীজিকে নিয়ে কুটু মন্তব্য করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ইসলামের ভিতরে থাকতে পারবে না, নিঃসন্দেহে এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। এরা ভ্রান্ত, পথভ্রষ্ট। এদেরকে যদি কেউ বলে যে হ্যাঁ এরা কাফেরের চেয়ে অনেক নিকৃষ্ট, এটা ভুল হবে না। তাদের এই সমস্ত কথাবার্তা দ্বারা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন।